বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন। তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান, বিশ্বনবী 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, আর খ্রিস্টানদের সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় 40,000। কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড়, সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে। যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে? বিশ্বনবী তো মহা খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখলেন সাইয়েদনা জিব্রাইল আকাশ থেকে জামিনে নেমে আসছে। জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, রাআ রাসূলুল্লাহি জিবরিলা ওয়া লাহু 600 জানাহ। 600 পাখা, কয়শো? 600 পাখা মেলে সাইয়েদনা জিব্রাইল নেমে আসছেন। ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে। অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না, জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর। বিশ্বনবী বললেন, কত ফেরেশতা এসেছে? কয় 1,40,000। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন। আর ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। বিশ্বনবী পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিব্রাইল বলেন, নবী, এইমাত্র মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি কি তার রুহের মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, সবাই ওযু করে আসো। যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুআবিয়া ইন্তেকাল করেছে। মুআবিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা গায়েবানা জানাজা পড়ব। পড়েন সুবহানাল্লাহ। গায়েবানা জানাজা কি বুঝেন? লাশ থাকে না সামনে, লাশ নাই, 4 তাকবীর, এটা আপনি পড়তে পারেন, এটা আপনি পড়তে পারবেন। লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন। জানাজা মানি দোয়া, দোয়া লিল মাইয়িত। 4টা তাকবীর, আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য। এটা তো অর্থ তো বুঝে না, এই জন্য জানাজার পর আবার হাত খুলে দোয়া করা লাগে আমাদের, কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই। বুঝলে কিন্তু আর লাগতো না, ঠিক কিনা? বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন, লম্বা লম্বা কাতার হলো। সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন। বিশ্বনবী 4 তাকবীর দিয়ে জানাজা পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন। বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুআবিয়ার, যে আমলের কারণে মুআবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছ। কি এমন গোপন আমল ছিল আমার মুআবিয়ার, আমারে বলো। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, আপনার মুআবিয়া বিশেষ একটা আমল করত। বিশ্বনবী বললেন, কি সেটা? সাইয়েদনা জিব্রাইল বলে, আপনার এই সাহাবী কাইমান আও কাঈদান, জালিসান আও মাশিয়ান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই সাহাবীর একটা অভ্যাস ছিল, উনি কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করতো। বেশি বেশি সূরাতুল ইখলাস পড়তো। পড়তে রাজি আছেন? আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাসের উপর আমল বাড়ানোর দরকার আছে না নাই? বিশ্বনবী প্রতিদিন সকালবেলা, সন্ধ্যাবেলা, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর রাতে যখন বেডে ঘুমাতে যেতেন, হাত দুইটা এরকম করতেন, করে তিনি সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন। এই 3টা সূরা পড়তেন। এই 3টা সূরাকে একসাথে বলে 3 কুল। কি বলে? কুল আস-সালাসা, কারণ এই 3টা সূরার শুরুতে কুল আছে না নাই? 3 কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুছতে 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 পা পর্যন্ত মুছতেন, হাত মুছতেন, সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই
তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন, মেসেজ করে দিতেন কোন সুবহানাল্লাহ। সকালে, সন্ধ্যায়, আর রাতের বেলা বিছানায় গেলে। এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস। যত হিংসুক চক্ষু আছে, যত ভূত পেতনি আর শয়তানের অনিষ্ট আছে, সব থেকে আপনাকে রক্ষা করবে কে? এজন্য প্রতিদিন এগুলো পড়বেন। কি কি পড়বেন? এরকম হাত দুইটা মিলায়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনটার বলে একসাথে তিন কুল। কি বলে? আজকে থেকে এটার আমল করা যাবে। মা আয়েশা যখন অসুস্থ হতেন, বিশ্বনবীর কাছে যে বললেই বিশ্বনবী বলতেন, আয়েশা হাত দুইটার একসাথে করো, সূরা ফালাক পড়ো, ইখলাস পড়ো, নাস পড়ো, ফু দাও আর সারা দেহে মেসেজ করো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একবার সেজদায় আছেন। কিসে আছেন? চিল্লায় কোন? সেজদা অবস্থায় লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে। বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না? হ্যাঁ, বিষাক্ত, পয়জনাস, ভেনোমাস। বিশ্বনবী ব্যথা পাচ্ছেন, প্রচন্ড ব্যথায় বিশ্বনবী অস্থির। বিশ্বনবী বললেন, লানাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। এটা মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না, কিন্তু কামড় দিয়েছে, ব্যথায় কাতরাচ্ছে। বিশ্বনবী বললেন, লবণের পানি গরম দাও, আঙ্গুলের উপরে ঢালো। লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল। বিশ্বনবী পড়তে আরম্ভ করলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ব্যথা পেলে, সাপে কামড়ালে, বিচ্ছু কামড়ালে, বল্লা কামড়ালে, মধুপোকা কামড়ালে কি করবেন? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আবার বলেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা পড়ে ফু দিবেন। আর রাত্রিবেলা, সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুর দিয়ে সারা দেহে মেসেজ। মনে থাকবে না? মাহফিল শেষ, ওয়াজও শেষ, মনে থাকবে তো? আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন, আল্লাহ একজন, এক এবং অদ্বিতীয়। আমাদের আল্লাহ কয়জন? একজন হতে আমাদের জন্য লাভ না লস? কেমনে লাভ? তিনজন চারজন হইলে কইতাম আমগো আল্লাহ চারজন। হ্যাঁ, তিনজন হইলে তিন রকম বলতো, একজন রে খুশি করে পারি না। তিনজন হইলে ঝামেলা আছে না নাই? আল্লাহ যদি দুইজন হতো কি হতো? একজন বলতো, এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছো, আজকে থেকে আমি আমার মন মতো করবো। ঝামেলা আছে না নাই? এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে ভর দিয়ে হাঁটতো, হাত দিয়ে খেত, এখন থেকে যতগুলা মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে। আছে না নাই? এতদিন যাবত মেয়েরা গর্ভধারণ করতো তোমার নিয়মে, ছেলেরা কামাই করতো, এখন থেকে পুরুষরা গর্ভধারণ করবে, মেয়েরা কামাই করবে। আছে না নাই? এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছ, পশ্চিম দিকে অস্ত দিয়েছ, কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি, পূর্ব দিকে অস্ত যাবে। কিলাকিলি আছে না নাই? দুইজনের মধ্যে যদি সংলাপ সংযুতা না হইতো মারামারি আছে না? এজন্য আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো, মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? এজন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ হয়েছে। তিনজন হইলে তিন রকম কথা কইতো। ঠিক কিনা? একজন বলতো, আমারে বেশি ডাকস না কেন, ওরে ডাকস কেন? একজন বলতো, ওরে ডাকস, আমারে ডাকস না কেন? ওর জিকির করলি, আমার নামের জিকির করলি না কেন? ওরে খুশি করতে চাস, আমারে করস না কেন? ভেজাল হইতো না? এখন একজন, মারলেও আসি, কাটলেও আসি, বাঁচলেও আসি, একজন। সুবহানাল্লাহ পড়ে। এটা সহজ হয়ে গেছে। এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, মানে এক বা একক। আল্লাহর কোনো শরীক নাই, তার কোনো সাথী নাই, তার কোনো বন্ধু নাই, তার কোনো বাবা নাই, তার কোনো পিতা নাই। তিনি হলেন আহাদ। আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো। এমন কোনো মাইর নাই তারা দেয়া হয় না, পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো, পিটিয়ে গোশত হাড্ডি থেতলে ফেলা হতো। প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো। বলতো, এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আর জিকির করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাস বেরোয় না।
শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না, শ্বাস নিতে পারে না, লা ইলাহার আওয়াজ আর মুখ দিয়ে বের হয় না। এবার বেলাল ছোট্ট করে আল্লাহরে ডাকে, পড়ে আহাদ। কি পড়ে? আরো জোরে পড়েন। এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। তিনি এমন আল্লাহ, তিনি হলেন আহাদ। আহাদ ছিল বেলালের জিকির, ঠিক কিনা? এখন আজান আছে কিন্তু বেলালের রূহ নাই। মানুষ আছে কিন্তু সেই ঈমান নাই। চিল্লা এখন ঠিক কিনা? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আরে মানুষ নে, সেই আলী হায়দারে ওসমান নে। আজানের ধ্বনি আছে আগেরই মতোই, আজানের ধ্বনি আছে আগেরই মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। ফলসফা আছে আগেরই মতোই, ফলসফা আছে আগেরই মতোই, গজলের সেই তালকিন নেই, গজলের সেই তালকিন নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজান আছে, বেলালের রূপটা নাই। দর্শন শাস্ত্র আছে, লজিক আছে, মান্তিক আছে, ফলসফা আছে, কিন্তু গাজালির সেই তালকিন নাই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এরপর আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমার নাম হলো সামাদ। ওনার নাম কি? সামাদ মানে অমুখাপেক্ষী, কাদিউল হাজাত, যিনি সবার চাহিদা পূরণ করে। তিনি কে? যিনি সবাইরে দেয়, কারো কাছ থেকে কিছু চায় না। তিনি কে? সবাই যার কাছে ঠেকা, যিনি কারো কাছে ঠেকা না। চিল্লায় বলেন তিনি কে? মা ইউসমাদু ইলাইহিল খালকু কুল্লু, যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে, যার দিকে পৃথিবীর সব সত্তা তাকিয়ে থাকে। তিনি রহমতের বারিধারা নাজিল করলে, তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব। তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে? তার নাম সামাদ। চিল্লায় বলেন তার নাম কি? আল্লাহ ডেকে বলে গোলাম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে, সবগুলো মানুষ বিশাল এক মরু প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও, সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে, আল্লাহ আমারে বাড়ি দাও, আমারে গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, আমারে সব দাও, আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয়, আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও ঘাটতি হবে না। সুবহানাল্লাহ পড়ে। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? আমাদের যা দরকার আল্লাহ যদি সবাইরে সব দিয়ে দেয়, ওনার ভান্ডারের কিছু কমতি হবে? এজন্য ওনার নাম সামাদ। সবাই ওনার কাছে হাত পাতে। উনি হাত পাতে কার কাছে? কথা কন। সবাই ওনার কাছে ঠেকা, উনি ঠেকা কার কাছে? এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার বাবা আছে না? আপনার বাবা আছে না? আল্লাহর বাবা আছে? সুবহানাল্লাহ পড়ে। আমাদের ছেলে মেয়ে হয় না? আমাদের কারো ছেলে হয়, কারো মেয়ে হয়। আল্লাহর ছেলে মেয়ে আছে? কথা কন। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মাইয়া। কি কইতো? ফেরেশতারা আল্লাহর মেয়ে। আর বলতো সাইয়েদনা উযার আলাইহিস সালাম আল্লাহর ছেলে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। আল্লাহ বলে ভুল বললি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। তার কোনো নসবনামা নাই, আমাদের নসবনামা আছে। আমার নাম মিজান, বাবার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবেদিন, তার বাবা মাকরাম, তার বাবা অমুক সমুক। আছে না নাই? আপনার নাম কি? সৈয়দ। আপনার আব্বার নাম কি? তার বাবার নাম আসাদ আলী। ওনার বাবার নাম? আপনার আব্বার নাম? হ্যাঁ, মমতাজ উদ্দিন। বাবার নাম?
কেরামত আলী দাদার নাম খায়া হলাইছে, মনে থাকে না আমাদের। বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, ওনার বাবার নাম হাশিম, ওনার বাবার নাম কিলাব, মুররা, গালেব, ফের, এভাবে যেতে যেতে আদনান, যেতে যেতে ইসমাইল, যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালাম, যেতে যেতে শীস, যেতে যেতে আদম আলাইহিস সালাম। এটা বিশ্বনবীর নসবনামা, ঠিক কি না? আমাদের নসবনামা থাকে, আমাদের বংশ পরিক্রমা থাকে। আমার নাম অমুক, বাপের নাম অমুক, দাদার নাম অমুক। তো আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর বাপের নাম কি? আল্লাহর দাদার নাম আছে? আছে। এজন্য আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মহাবিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। সুবহানাল্লাহ। তার মতো ক্ষমতায়, তার মতো শক্তিতে, কুদরতে মহাবিশ্বে দ্বিতীয় কোনো সত্তা আছে? সৌন্দর্যে আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? কথা কন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়ে দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই, তার মতো সুন্দর কেউ নাই, ঠিক কিনা? জান্নাতে যারা ঢুকবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কমার। বিশ্বনবী বলেন এই যে জলজলে চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা, তারা চাঁদটা যেমনি দেখো দু চোখ দিয়ে আল্লাহর সেদিন তেমনি দেখতে পাবা। জান্নাতীদেরকে নাজ নেয়ামত সব দেওয়ার পরে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নেয়ামতের কথা শুনেছো সব পাইছো না? সবাই বলবে আল্লাহ পেয়েছি, অনেক মौज मस्ती করেছি, জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়। সব পাইছি আল্লাহ সব। এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই। কি বাস নাই? কে আপনার এই তো পাই নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ আপনারে পাই নাই। তখন আল্লাহ তাআলা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবে। বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন। সবার সামনে থাকবে বিশ্বনবীর সিংহাসন। সুবহানাল্লাহ পড়া। তারপর অন্যান্য নবীরা, আল্লাহর ওলিরা, শাহিদরা, সালেহিনরা, মুমিন বান্দারা, আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আল্লাহ তার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন জান্নাতীদের সামনে। লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে, আল্লাহ দেখাবে ওনার সৌন্দর্য। 70,000 নূরের পর্দার কথা আমরা বলি, বর্ণনাটা দাঈফ। আসলে যে কত পর্দা আল্লাহই ভালো জানে। আমরা বলে থাকি 70,000। এই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা নূরের ঝলকানি একটু জান্নাতীদের দেখিয়ে দিবেন। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। জান্নাতীরা পাগল হয়ে থাকবে আল্লাহর দেখার জন্য। আল্লাহ এক সেকেন্ডের ক্ষুদ্র ভাগ, এক মাইক্রোসেকেন্ড, এক মাইক্রোসেকেন্ডের 1000 ভাগ করলে এক ন্যানো সেকেন্ড, এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ নূরের ঝলকটা জান্নাতীদের দেখিয়ে দিবেন। আল্লাহ এক সেকেন্ডেরও কম সময় দেখাবেন। দেখিয়েই নাই, কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখলো, জান্নাতীরা এরকম তাকায় থাকবে। এক তাকানোতে লক্ষ বছর, কোটি বছর চলে যাবে, সামনে কিন্তু আল্লাহর নূর নাই। ওই যে এক সেকেন্ড দেখাইছিল, পাগলের মতো তাকিয়েই থাকবে। লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সে আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনি বলেন আমি এক, আমি অদ্বিতীয়, আমার শরীক নাই। আল্লাহ নামটা এত মজার নাম। দেখেন হাজার হাজার বছর ধরে এই মহাবিশ্বে যত আল্লাহর প্রিয় বান্দারা একটা নামের জিকির করে, নামটা কি? কি নাম? আল্লাহরে প্রাণ থেকে, হৃদয় থেকে একটা ডাক দেন, চিল্লায় পড়েন আল্লাহ।
হৃদয় থেকে আল্লাহরে ডাকেন, পড়েন ইয়া আল্লাহ। 1000 বছর ডাকলেও পুরান লাগবে না, পুরাতন মনে হয় না। প্রতিদিনই নিত্য নৈমিত্তিক নাম তারে নতুন মনে হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। প্রথমেও আমি, শেষেও আমি, গোপনেও আমি, প্রকাশ্যেও আমি, ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তারে নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। এজন্য চাইতে হবে কার কাছে? ওনার নামটা কত সুন্দর দেখেন, আলিফ লাম লাম হা, আল্লাহ। এটার কোনো স্ত্রী বচন হয় না, এটার দ্বিবচন হয় না, এটার বহু বচন হয় না। ভগবানের ভগবতী আছে না নাই? ঈশ্বরের ঈশ্বরী, গডের গডেস। কিন্তু আল্লাহর নামের কোনো পরিবর্তন হয়? কি মজার নাম! বিপদে বললেই আমরা জপি। বিপদ যত বেশি হয় আল্লাহর নামের জিকির তত বেশি। আবার বিপদ যখন চলে যায় আল্লাহর নামের জিকিরও বন্ধ হয়ে যায়। এরকম ডাকাত আছে না নাই? فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা আছে যেগুলো বিপদে পড়লে আমার নামের জিকির করে, বিপদ চলে যায় আমি আল্লাহরে গালি মারে। এরকম ডাকাত আছে না নাই? ভূমিকম্প, আল্লাহ বাঁচাও, ভূমিকম্প নাই, দুম্বা চলে দম, আছে না নাই? তুফানের মধ্যে পড়লে বলে আল্লাহ আমারে বাঁচাও। বজ্রপাতের মাঝখানে পড়লে আল্লাহর ডাকে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। বজ্রপাত নাই, আল্লাহও নাই। এরকম ডাকাইতে আছে না নাই? এটা হচ্ছে মুনাফিকদের কারবার। মুমিনরা সবসময় জিকির করে একজনের, তিনি কে? এজন্য সূরাতুল ইখলাসের প্রথম আয়াত থেকে শিক্ষা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ একজন, আমরা একজনের কাছে চাবো। আমরা একজনের কাছে মনের জ্বালা, যন্ত্রণা, আকুতি, চাহিদা সব পেশ করব। আমাদের মনের যা চায় সব দিলেও তার ঘাটতি হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এরপর আয়াতে আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। গোটা বিশ্বের সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কারো কাছে ফরিয়াদ করে না, ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউরে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। এটা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আকীদা। খেয়াল রাখবেন, আল্লাহর মতো কেউ হয় না, তিনি তার মতো। তিনি, অনেকে প্রশ্ন করে, কারণ হাদিসে পাওয়া যায় আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকাল জামাআ। একসাথে যারা থাকে তাদের উপর আল্লাহর হাত থাকে। তার মানে আমার মতো হাত না, আল্লাহর রহমত থাকে, ঠিক কিনা? আল্লাহ আরশের উপর থাকেন, কেমনে থাকেন এটা আমরা জানি না। এজন্য ইমাম মালিক বলতেন আল ইস্তিওয়া মা'লুম, আল্লাহ যে আরশের উপর আছে এটা আমরা জানি। ওয়াল কাইফিয়াতু মাজহুল, কিন্তু কেমন ভাবে আছেন এটা আমাদের অজানা। ওয়াস সুআলু আনহু বিদআ, এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআ। এজন্য তাফাক্কুর ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুর ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর নিয়ে গবেষণা করো না। আল্লাহর নিয়ে গবেষণা করতে গেলে তোমার মাথার তারগুলোকে ছিঁড়ে ফেলবে কে? ছিঁড়ে যাবে। তিনি হচ্ছেন আনলিমিটেড, অসীম। অসীমকে নিয়ে যদি সসীম গবেষণা করে ঝামেলা আছে না নাই? এজন্য আল্লাহর নিয়ে গবেষণা না করে আল্লাহর তৈরি করা পাহাড়ের দিকে তাকান, মরুভূমির দিকে তাকান, গাছপালার দিকে তাকান, সাগরের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে
আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে, আল্লাহর জ্যোতি। পড়েন পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে, আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে, আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়ে। এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাবছিলাম খোদা, এখন দেখি হুদা, আর এটারে ডাকতে চাই না, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। তাহলে পাইলাম সূরাতুত তাওহীদ, পাইলাম সূরাতুল মারিফা, পাইলাম সূরাতুস। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নত যে 2 রাকাত, ফজরের সালাতের সুন্নত 2 রাকাত পড়ি না আমরা, এই সুন্নত 2 রাকাতে বিশ্বনবী পড়তেন। মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যে এই সূরাটা পড়তেন। বেতেরের 3 রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। আবার তাওয়াফ করার পরে যারা হজ উমরা করছেন, তাওয়াফ করা লাগে না? কয়টা? 7টা তাওয়াফে একটা তাওয়াফ হয়। 7টা রাউন্ড দিলে, টার্ন দিলে 7 টার্নস মেক এ তাওয়াফ। 7টা টার্ন দিবেন আপনি, তখন একটা তাওয়াফ হয়। এই ইবাদতটা শুধু মক্কাতুল মুকাররমাতে করা যায়, আর পৃথিবীর কোথাও করা যায়? তাওয়াফ। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরে। সিত্তুন আলিত তাইফিন, 7টা তাওয়াফকারীদের জন্য। আর বাইন আলিল মুসাল্লিন, 40টা যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য। ওয়ালা 20 লিন্নাজিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে দুচুক মেলে তাকিয়ে থাকে, তাদের উপর প্রতিনিয়ত 20টা রহমত নাজিল হতে থাকে। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহু আকবার। এই 7 তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। জানেন? জানা না থাকলে জেনে রাখেন, হজে যেদিন যাবেন কাজে লাগবে, উমরা করতে গেলেও লাগবে। 7 তাওয়াফ করে 2 রাকাত সালাত পড়তে হয়। এই 2 রাকাতের প্রথম রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল কাফিরুন, কুলিয়া আইয়ুহাল লা আ'বুদু মা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ পড়ে। আবার বিশ্বনবী এই সূরাকে বলেছেন সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার কেউ যদি তাজবিদের সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। 2 বার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব দেয়া হবে। 3 বার যদি কেউ এই ছোট্ট সূরাটা কেবলমাত্র 3 বার তেলাওয়াত করে, পুরো কোরআন খতমের সওয়াব আমলনামায় দিবে কে? ফজিলত কম না বেশি? এর পাচ্ছেন তো ফজিলতটা? 3 বার পড়লে পুরো কোরআন কাওয়ার। কোন মুহাদ্দিসিন বলেছেন না, বিশ্বনবী সুলুসুল কোরআন দ্বারা 1/3 অফ দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই। বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয়, কনসাইজ করা হয়, যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলোর আপনি প্রেসাইজ করে 3 শব্দে আমারে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে, তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাওহীদের কথা, বলেছে রিসালাতের কথা, আর বলেছে আখিরাতের কথা। তাহলে পুরো কোরআনের মৌলিক কথা 3টা। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যেহেতু এই সূরাটা তাওহীদ নিয়ে কথা বলে, যেহেতু এই সূরাটা তাওহীদের রূপরেখা অঙ্কন করেছে, সেহেতু কেউ যদি এই সূরাটা পড়ে কেমন যেন সে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেললো। কোন সুবহানাল্লাহ। এজন্য এটাকে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। হয় একবার পড়লে 10 পারা, 2 বার 20 পারা, 3 বারে পুরো খতম, না হয় অন্তত তাওহীদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। অনেক বরকতের সূরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় যাওয়ার আগে কুবা পল্লী, যারা হজ উমরায় গিয়েছেন, মক্কা থেকে মাত্র 5 কিলোমিটার দূর একটা মসজিদ আছে, মসজিদে কুবা। প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নববী থেকে কুবা মসজিদে হেঁটে হেঁটে যে 2 রাকাত নামাজ পড়তেন। কেউ যদি অজু করে, ঘর থেকে অজু করে যে কুবার মসজিদে নামাজ পড়ে, তার আমল নামে আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে।
এজন্য দেখবেন প্রতি শনিবারে কুবা মসজিদে ভিড়। আমি যতবার গিয়েছি সৌদিতে প্রত্যেক শনিবারে ওখানে জিয়ারত করেছি। শনিবারে যে কুবা মসজিদে আপনি নামাজ পড়বেন। এই কুবা মসজিদ তৈরি করে বিশ্বনবী চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারাতে। এসে তিনি জায়গা চুজ করলেন, কোথায় হবে আমার মসজিদ, লোকেশন চুজ করলেন। বিশ্বনবী লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো। খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন, সেন্টার অফ দ্য সিটি, এটা শহরের একেবারে মাঝখানের জায়গা। বিশ্বনবী বললেন এই জায়গা আমার লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? কি জ্ঞান, কি বুদ্ধিমত্তা, কি ফিলোসফি ছিল বিশ্বনবীর। সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা। বিশ্বনবী যখন কোনো যুদ্ধে যেতেন, যুদ্ধ ডান দিকে, যুদ্ধ কোন দিকে, কিন্তু সেনাপতি নিয়ে বের হইতেন বাম দিকে, বের হইতেন বাম দিক দিয়ে, গুইরা টুইরাও দিয়ে যাইতেন। সুবহানাল্লাহ কইবেন না? যাতে কেউ কল্পনাই করতে না পারে কোথায় অ্যাটাক করবে উনি। এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল। বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে, উনি বের হইতেন ওইদিকে। বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে, মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন। সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে যেতেন। বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল পাওয়ার। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন। ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। মধ্যস্থতা করতে পারতেন ভালো, সালিস করতে পারতেন ভালো। সালিস আমরা বাংলায় বলি সালিশ, আসলে শব্দটা সালিস, আসানি আসালিস। আমার আপনার মধ্যে ঝগড়া তো আমি এক, আপনি দুই, আরেকজন লাগবে কি তিন নাম্বার, আসালিস। এটাকে বলে সালিশ। সালিশই করতে পারতেন বিশ্বনবী, চমৎকার। স্বামী স্ত্রীতে ঝগড়া হইলে মিলাই দিতেন। কত ফাতেমা আর আলীর ঝগড়া মিলাই দিয়েছেন তার হিসাব নাই। সুবহানাল্লাহ কইবেন না? হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। ভালো মধ্যস্থতাকারী ছিলেন। স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো, বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনসুটি হতো, ঝগড়া। বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী, খুব সম্ভবত হাফসা বা সফিয়া, কোনো বর্ণনা এসেছে পায়েস, কোথাও এসেছে ঝোলওয়ালা তরকারি হাদিয়া নিয়ে আসছে, যে এটা আপনারা দিলাম। মা আয়েশা তরকারি দেখে রেগে গেলেন, আমার ঘরে তরকারি দিছো কেন, আমি রাঁধতে পারি না? আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীরে খাওয়াবো। রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে। হাফসা যে বিশ্বনবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, কুমারী বউ তো আদর করছেন বেশি, লাই দিয়া কই তুলছেন দেখেন। ও নবী, আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম, ভেবেছিলাম আপনিও খাবেন, আয়েশাও খাবে। আয়েশা কয়, আমি কি রাঁধতে জানি না, নিয়ে আসলা কেন আমার ঘরে, দিলা কেন, আমি রাঁধতে জানি, নিয়ে যাও। শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই, তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে। এই যে গাল দেখেন, দলিল নিয়ে আসছি, দেখেন কি করছে। বিশ্বনবীর পদ্ধতি ছিল, বিচার কেউ দিলেই he never take any action, he never react anymore। কখনো উনি অ্যাকশনে যেতেন না, উনি দুই পক্ষের কথা শুনতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজনের বাস আসরে নাই। বললেন আয়েশারে ডাকো, আয়েশা এমন করেছো? করেছি। কেন করেছো? বললে, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা গরম ছিল, নিজেকে সামলাতে পারিনি গো নবী, সামলাতে পারিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম, মাফ করে দেন। বিশ্বনবী বললেন, এবার ঠিক আছে, দুজনের কথা আমি শুনেছি, এবার আমার জাজমেন্ট হচ্ছে কিসাস, মানে যেমন করেছো তেমন, গুতা মারলে গুতা, ঘুষি মারলে ঘুষি, আঘাত করলে আঘাত, ঠিক কিনা? হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো, হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও। হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইখা দিছে। এবার দুইজনের গালে কসমেটিক্স। বিশ্বনবী মুচকি হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? বিশ্বনবী রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখতেন, তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কত সুন্দর ধর্ম। আর আমাদেরকে ওরা শান্তি শিখায়, আমাদেরকে মানবাধিকার শিখায়, মানবাধিকারের কথা, শান্তির কথা মানায় একজনের মুখে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। গোটা বিশ্ব তার কাছে ঋণী, তার কাছে কৃতজ্ঞ। তিনি শুধু দিয়েছেন, নেন নাই। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলেছেন, সালামুন আলা মানিত্তাবা আল হুদা। যাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন, তিনি লিখতেন সালাম, মানে শান্তি, শুরুতেই শান্তি। কাদের প্রতি? আলা মানিত্তাবা আল হুদা, যারা হেদায়েতকে অনুসরণ করে। রাজা বাদশাদের কাছে বিশ্বনবী চিঠি পাঠাতেন, শান্তির বাণী পাঠাতেন, তারপর লিখতেন আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা।
কিন্তু এই ইসলামের কথাকে, এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না, আসরা নাই? এদেশও এরকম উল্লুক্কা পাঠা আসরা নাই? এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র। কি নাম দিছে? ইসলামের বিজয় এদের ভাল লাগে না, ইসলামের গণজোয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না। আল্লাহ বলে মুতু বিগাইযিকুম, তোদের রাগ, তোদের ক্রোধ, তোদের আফসোস নিয়ে তোরা মর, ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না। চিল্লায় বলেন ঠিক কিনা? জগৎ বিখ্যাত মুহাদ্দিস আহমদ শফিকে গালি দেয়, সংসদে বসে, আসরা নাই? ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র। এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না, এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না, এই মোল্লারা না থাকলে জানাজাটা দেওয়ারও তোর শেষকালে কেউ থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সে ইসলামপন্থীদের গালি দেয়, আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিসকে গালি দেয়, কিন্তু বাংলার জমিনের তাওহীদ প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না। এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলার জমিনের লোকজন তাহাজ্জুদ পরে দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও, ঘরে ঘরে আল্লামা সাইদি দাও, ঘরে ঘরে মুফতি আমিনী দাও, ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহওয়ালা নবীওয়ালা কোরআনওয়ালা লোক দাও। চিল্লায় বলেন ঠিক কিনা? সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে, জীবনে শুনছেন? কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, কোন ইসলামী আন্দোলনের কর্মী, এটা জামায়াতি বলেন, হেফাজতি বলেন, আহলে হাদিস বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, মন্দির ভাঙ্গা, মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয়, তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সে কাদিয়ানীদের পক্ষে কথা বলে, বিশ্বনবী যে শেষ নবী এটা ওরা স্বীকার করে না। কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন না? পাঞ্জাবে তার জন্ম। এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী, এরপর সে দাবি করেছে আমি ইমাম মাহাদি, এরপর দাবি করেছে আমি ঈসা আলাইহিস সালাম। এই বেয়াদবটা পায়খানার ট্যাঙ্কি ভাঙ্গা এরপরে পড়ছে, ওইটার ভিতরে গু খাইয়া মরছে। নবীরা যেখানে মারা যায়, নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটায় মরে ওই জায়গাটাও পবিত্র। বিশ্বনবী পবিত্র না? বিশ্বনবী মা আয়েশার ঘরে ইন্তেকাল করলেন, ওই জায়গাটা পবিত্র না? গোটা বিশ্বের নবী প্রেমিক লোকেরা বিশ্বনবীরে সালাম দিতে যায়, মসজিদে নববীতে সালাত পড়তে যায়। চিল্লায় কোন ঠিক কিনা? নবীরাও পবিত্র, নবীরা যেই জায়গায় মরে এরাও পবিত্র। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে বিশ্বনবী যে লাস্ট মেসেঞ্জার এটা সে মানে না, এজন্য ওর মৃত্যু হয়েছে পায়খানার টাঙ্কির ভিতরে। 100 বছরের পচা ময়লা গু খাইতে খাইতে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মেথর আনা হয়েছে ওকে উঠানোর জন্য, উঠায় ফেলবে, ধরবে, আবার থপাস করে পড়ে। আল্লাহকে জনমের গু খা। ওই কাদিয়ানীদের পক্ষ নিচে এই বেয়াদবটা। চিল্লায় এখন ঠিক কিনা? কাদিয়ানীরা এদেশের জনগণ, এদেশেই থাকবে, তবে ওরা ওদের পরিচয় আইডেন্টি ক্রাইসিস নিয়ে থাকতে পারবে না। ওরা হয় বিশ্বনবীকে শেষ নবী হিসেবে মেনে মুসলমান হিসেবে থাকবে, আর বিশ্বনবীকে যদি লাস্ট মেসেঞ্জার হিসেবে না মানে ওরা কোন ধর্মের লোক সেটাও প্রকাশ করে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার ইসলাম সহ্য হয় না, আপনার আলেম ওলামার সহ্য হয় না, আপনার কাদিয়ানীদেরকে সহ্য হয়, এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানীদের দালাল। এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন, যে জমিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও। এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দুহা উঁচু করে আল্লাহর দেখাও। সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয়? কথা কন। সূর্যের আপনি ভেটকি মারছেন, আপনার ভেটকি আপনার মুখে। এজন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে,
সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। কথা বলেন। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে, নারীদের কোনো দেশ নেই। এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে, শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয়, ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এদের হেদায়েতের দোয়া করি। আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে। আর যদি হেদায়েত নসিবে না থাকে, কারুন, সাদ্দাত, নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে, বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায়, আমরা কিছু বলি না। আমরা তাফসীর মাহফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা? এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি, এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুক্কা পাঠার আগমন ঘটে। দেশের মানুষের ঘাম ঝরা এই পয়সা দিয়ে সংসদের প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের দাম আছে। তোর মতো বেয়াদবের কথা শোনার জন্য বাংলাদেশ বসে নাই। আল্লাহ এগুলার হেদায়েত দাও। হেদায়েত নসিবে না থাকলে হালাক করে দাও। সব সময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো। আমরা যেন শান্তির ধর্মের ইমেজকে গোটা বিশ্বব্যাপী ছড়াই দিতে পারি, তুমি তৌফিক দাও। বেজুড়া উত্তরপাড়া আদর্শ যুব সংগঠনের উদ্যোগে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিল, কবরস্থান সংলগ্ন জামি মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা। কবরস্থান কোন দিকে? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার। আল্লাহ সবাইকে তুমি মাফ করো। আজকের প্রোগ্রামের সভাপতি আলহাজ মোহাম্মদ ফয়েজ আহমেদ সাহেব আসছে। ওয়ালাইকুম আসসালাম। সহ সভাপতি জনাব হাজি মোহাম্মদ মনু মুন্সি। মনু, আচ্ছা মনু কই? মনু ভাই আপনি? আলহামদুলিল্লাহ। বরিশালের ভাইয়ের আবার এই শব্দটা খুব পছন্দ করে, তাই না? এরা কি বলে? মনু। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, এক দেশের গালি আর এক দেশের বলি, কি ভাষার ডাইভার্সিটি। এজন্য যাবেন মাঝে মাঝে, শীতকালে শিক্ষা সফরে যাবেন অথবা পিকনিকে যাবেন, যে দেখবেন যে চট্টগ্রামে যখন কোনো রেস্টুরেন্টে খেতে বসবেন, ওখানকার বেয়ারা বা ওয়েটারগুলো যখন খাবার দেয় কিভাবে বলে। তারপর সিলেটে যখন যাবেন, এরা একেবারে সব কগুলারে খ বানায় ফেলায়। হ্যাঁ, তো এটা বলে। এরপরে রংপুরের দিকে গেলে আরেক ধরনের কথা বলে। বরিশালে কখনো ঘুরতে গেলে দেখবেন ওখানকার লোকেরা, ওখানকার জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য আলাদা। এক বাংলাদেশ, আমাদের দেশটা অনেক ছোট্ট কিন্তু সৌন্দর্যের লীলাভূমি। সুবহানাল্লাহ পড়েন। এমন কিছু নাই যে দেয় নাই। কি পাহাড়, কি সাগর, কি নদী, কি সবুজ। সমস্যা হয়েছে দুর্নীতি। সমস্যাটা কি? আমি 5.5 বছর ধরে মালয়েশিয়াতে থাকি। আল্লাহ মালয়েশিয়ারে যা দিছে এর চেয়ে অনেক ঢের গুণ বেশি আমাদেরকে দিয়েছে। আমাদের দেশের পর্যটন মোটেল, পর্যটন কর্পোরেশন আর ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে, এটা যদি সুন্দর প্ল্যান করে এই দেশটার কাজে লাগাতে পারতো, আমরা ট্যুরিস্টদেরকে জায়গা দিয়ে কুলাতে পারতাম না। আমাদের দেশের ছেলেপেলেরা যেগুলো লেখাপড়া করে না, এগুলো কামলা দিতে যায় বিদেশ। এই দেশটারে সাজাইলে এখানে ট্যুরিজমকে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত। এগুলো নিয়ে চিন্তা নাই। এরা ঘুরতে যায় বিভিন্ন দেশে, দেশ নিয়ে চিন্তা নাই। আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়েত দাও। এজন্য ঘুরবেন, দেশটাকে ঘুরবেন। আমি আমার ছোটবেলাতেই পুরো বাংলাদেশ ঘুরে ফেলছি। আমি যখন দাখিল, আলিম, এসএসসি, এইচএসসি দেই, তখনই আমি বাংলাদেশ কাবার, কারণ ঘুরতে খুব পছন্দ হতো। কত সুন্দর দেখার মতো জায়গা আল্লাহ বাংলাদেশে রেখেছে। আপনি পঞ্চগড়ে গেলে দেখবেন কাঞ্চনজঙ্ঘা, ওখানে দাঁড়ালে আকাশটা ক্লিন থাকলে হিমালয়ের পাহাড় দেখা যায়। বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা থেকে হিমালয় দেখা যায়। ওই জায়গাটারে যদি ট্যুরিজমের জন্য প্রমোট করা হতো, লক্ষ লক্ষ ট্যুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটতো। এখন এই দেশে আসে না, সিকিউরিটি নাই, কোনো নীতিমালা নাই, কোনো নিয়ম কানুন নাই। এজন্য এই দেশে আল্লাহর রহমত নাই। একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও, তোমার রহমত নাজিল করো, আমাদের সবাইকে মাফ করো।